রোজ রোজ রুটি কি দিয়ে খাবে ডিনারে সেই নিয়ে চিন্তিত? অত চিন্তা করার কিছু নেই। চলো আজকে আমি তোমাদের সাথে একটা পনিরের দারুণ রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটি যদি বানাও তাহলে দুটো কেন, দুটোর জায়গায় 4টে রুটি খেয়ে নেবে। তো চলো কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবশ্রীস কুকিং ডায়েরি। প্রথমে আমি 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি, আর পনিরটা প্রথমে ধুয়ে নিয়েছি। এরপর আমি হালকা হাতে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো। আমি গ্রেট করিনি কারণ আমার এই ম্যাশ করে রান্না করাটাই বেশি ভালো লাগে। তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো। তো আমি তারপর প্যানেতে সরিষার তেল গরম করে তার মধ্যে আমি কুচানো সমস্ত উপকরণগুলো দিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতো ভেজে নেব। এই রেসিপিটি বানাতে খুব একটা সময় লাগে না, মাত্র 10 মিনিট সময় লাগে। 10 মিনিটেই কিন্তু একটা দুর্দান্ত রেসিপি তৈরি হয়ে যায় ডিনারের জন্য। এই পনির মাখনা রেসিপিটি কিন্তু রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই দারুণ লাগে খেতে। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে, গ্যারান্টি। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ক্যাপসিকাম কোচানোটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটো একসাথে হালকা ভেজে নিয়ে এরপর পরিমাণ মতো কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো, তোমরা যেরকম ঝাল খাবে সেই মতো তোমরা কাঁচা লঙ্কাটা দিও। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই জন্য আমি একটু বেশিই দিয়েছি। এরপরে দিয়ে দেব কুচানো রসুন। রসুনটা কিন্তু দিতে হবে, নাহলে অতটা টেস্ট আসবে না। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব কুচানো টমেটো। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে হালকা ভেজে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটাকে ভালোভাবে ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেব। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে হালকা জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাকে আলাদা পাত্রে পেস্ট বানিয়ে নিয়ে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ওয়েট করব। তারপর যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে দিয়ে দেব ম্যাশ করে রাখা পনিরটা, আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা মিষ্টি কম খেলে কম চিনি দেবে, বেশি মিষ্টি খেলে বেশি চিনি দেবে। আমি যেহেতু কম মিষ্টি খাই তাই আমি অল্প চিনি দিলাম। তো এরপর চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি। এরপর আমি সুন্দর করে একটা পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম। আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।